যে সংসারটাতে আমার বিয়ে হয়েছে, আমি সবসময় তাদেরকে মনে মনে ভাবতাম এগুলো স্বৈরাচার, এগুলোর মতো খারাপ পৃথিবীতে নেই। কারণ তারা সবসময় দমন পীড়ন করে নিজেরটা জাহির করে। তো গাইজ দেখেন, আমাদের এটা বীর বাচ্চা আজকে এমন একটা কথা বলছে যে কথাটা আপনাদেরকে বলা যেত না, কারণ এখন তো অনেক কিছু বলতে চাইলেও আমরা বলতে পারি না, মানে মুখে হাত দিয়ে থাকতে হয়। যত মুখে হাত দিয়ে থাকবেন তত ভালো, যত কম কথা বলবেন তত ভালো। বর্তমান সময় যেটা যাচ্ছে, এই যেটা বলতেছে এটাও কিন্তু সমস্যা। যাই হোক, আমার ছেলের মাথার মধ্যে অনেকগুলা বুবরু উঠছে, এখানে আসলে দেখায় একটু, ওর অনেকগুলো ঘামাসে উঠছিল বেশ কিছুদিন ধরে। তো তারপরে চিন্তা করলাম কি যে চুলটা ফালাই দিতে হবে, চুল ফালাই দিলাম। তো চুল ফালাই দিয়ে দেখেন, আর আমার ছেলের মাথায় না তিল আছে, দেখেন বুদ্ধি হবে অনেক। দেখাও দেখাও তিলটা দেখাও, তো আমার ছেলের মাথায় তিল, বুদ্ধি হবে। তিল থাকলে নাকি মাথায় অনেক বুদ্ধি হয়। ওটা নারিকেলের গাছ, কত কথা যে সে জানে, মাঝে মাঝে অবাক করা কথা বলে। ওরাই তো একটা সময় কয়েকদিন ধরে সবথেকে বড় কথা, সত্যি কথা, মানে ভিডিও ঠিকঠাক মতো করি না। অলরেডি সব পেজের রিচ ডাউন হয়ে গেছে, ইউটিউবেরও সব কিছুর রিচ ডাউন হয়ে গেছে। তারপরেও যে মানে মনটা যে চাবে যে আগে যেরকম একটু রিচ ডাউন হয়ে গেলে বা একটু হয়ে গেলে মানে একটা অন্যরকম স্পিরিট কাজ করতো, যেমন একটু বেশি বেশি কাজ করতে হবে, কাজ করে এটা আমি ঠিক করব, এই জিনিসগুলো ভালো লাগে না। এক কথায় মনের মধ্যে কিঞ্চিত পরিমাণেরও শান্তি নেই, রাত্রেবেলা ঘুমাইতে পারি না। কেন ঘুমাইতে পারি না সেটা তো আপনারা বুঝতেই পারতেছেন, এটাও আবার বলা যাবে না, এটা বললেও সমস্যা। তো রাতে ঘুমাইতে পারি না। তো মানে এই একটা সিচুয়েশন, মানে এই জিনিসগুলা থেকে আমরা কবে বের হব, কবে এই জিনিসগুলা শেষ, কবে আমরা আসলে সুন্দর মতো করে বাঁচবো, এটা বলাও কিন্তু দোষ। তারপরে বলছি, কেন বলছি জানেন, একটা সময় নিজের বিবেকের কাছে মানে না, মানে ভালো নেই। এখন এটা জানালা খুলে বসে থাকতেও ভয় লাগে, ছাদে উঠতেও ভয় লাগে। আমরা তো স্বাধীন চেতার মানুষ, তাই না? স্বাধীনভাবে বাঁচবো। এই যে হাতের একটা ফোন, এই ফোনটাও আমাদের কাছে স্বাধীন না, মানে ফোনটা নিয়েও মানে আমরা বাইরে বের হব, সেটা নিয়েও আমাদের নিজের কোনো পার্সোনাল কোনো বিষয় থাকতে পারে না। আমরা পার্সোনালি কাউকে ভালোবাসতে পারবো না, অনুমতি নিয়ে কাউকে ভালোবাসতে হবে, বিষয়টা এরকম হয়ে গেছে। তো আমার এই জিনিসটা আমার কাছে মনে হতো যে মানে যে সংসারটাতে আমার বিয়ে হয়েছে, আমি সবসময় তাদেরকে মনে মনে ভাবতাম এগুলো স্বৈরাচার, এগুলোর মতো খারাপ পৃথিবীতে নেই। কারণ তারা সবসময় দমন পীড়ন করে নিজেরটা জাহির করে। তা আমি মাঝে মাঝে ভাবি যে হয়তো বা কিছু কিছু পরিবার আছে যেখানে কোনো মেয়ের যদি বিয়ে হয়, সেই বাড়ির বউ যেগুলো আছে তারা হয়তো বা এই জিনিসটার শিকার। কিন্তু দিন শেষে, সময় শেষে এসে মনে হচ্ছে যে না, পৃথিবীটা এইরকমই। তো সেই জায়গা থেকে যখন আপনাকে বারবার কেউ ধাক্কা দিবে না, পড়ে যাবেন না, আপনি লাস্ট পর্যন্ত তাকে ধাক্কা দিবেন। কারণ একটা মানুষ যখন আপনাকে বারবার উঁচু গলায় কথা বলবে, বারবার আপনাকে অপমান করবে, বারবার ছোট করবে, বারবার আপনার সব কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে, আপনাকে ঠকাবে, সেই মানুষটার উপরে যখন আপনি আঙুল তুলবেন লাস্ট পর্যায়ে গিয়ে, কারণ সেই মানুষগুলো কিন্তু দুর্বল, তাদের ভিতরে কিন্তু কিচ্ছু নাই, কারণ তারা শুধু নিজের শক্তি দিয়ে জাহির করে, বাস্তবে কিন্তু তাদের ভিতরে কিছু নেই। সেই জিনিসটা এখন নিজের চোখে